হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন আমি রান্নাঘরে আছি, সানডে বলে কথা। সানডে স্পেশালি আমি কি রান্না করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা তোমরা নতুন দেখছো আমার ভিডিওটা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে সামনের দিনে আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। তাহলে আমি বেশি আর বকবক করছি না, তোমরা তাহলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভেজানো চালটা দিয়ে আমি এই গরম জলের মধ্যে দিয়েই ভাতটা করে নেব। আর এদিকে আমার ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করেছি, আর আলুটাও আমাকে সেদ্ধর জন্য বসাতে হবে। দাদান এখন বসে বসে কার্টুন দেখছে, তার ফেভারিট কার্টুন চিকু আর বান্টি। আমার মশলাগুলো পেস্ট করে দিতে হেল্প করছে তোমাদের দাদাভাই, আর মা এখানে পেঁয়াজ রসুন কেটে দিচ্ছে। তো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও কমপ্লিট। তারপরে আমি ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব, ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবং ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। প্রথমেই আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, সাথে ঘিও দিয়েছি। আর এদিকে কিন্তু রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও কিন্তু রসুনের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আদাটা কিন্তু দেবো না, আদার রসটা কিন্তু আমাদের লাগবে এই রেসিপিতে। তো ভালোভাবে আমি আদার রসটা বার করে নিচ্ছি। তো এরপরে আবারও একটু ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাটা তেলের থেকে ঘিতে বেশি লাগবে। তারপরে লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দিলাম। সেই সমস্ত মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে নুন দিচ্ছি, নুন দিয়ে কষিয়ে নিতে হবে। তো তারপরেই আমার কষানোর পরেই আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি এক এক করে আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলার সাথে, যাতে ভালোভাবে কষে যায়। ভালোভাবে না কষলে কিন্তু ভালোভাবে রেসিপিটা তৈরি হবে না। তো আমি এক এক করে চিকেনগুলো, সম্পূর্ণ চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এবার সম্পূর্ণ মশলাটার সাথে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে। আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো কালারটা হওয়ার জন্য। এখানে কিন্তু আমি হলুদটা ব্যবহার করব না। তো দেখো এরকম কালার এসছে। আর যে ঘি, সরষের তেল বা রিফাইন্ড অয়েল যেটাই বা তোমরা দাও না কেন, সেটারও কিন্তু একটা কালার আসে। তো দেখো আমার কিন্তু সম্পূর্ণভাবে চিকেনটা এবার রেডি হয়ে গেছে। তার পরের স্টেপটা আমরা করব। তো আমি প্রথমেই দুধটা দিয়ে কেশরটাকে ভিজিয়ে রাখবো। তো তার জন্য একটা কাপের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি, আর এই কেশরটা দেব। যেই পাত্রে আমি বিরিয়ানিটা করব সেই পাত্রটা আমি ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি, আর গরম হয়ে গেছে। এবার কিন্তু অনেকটা পরিমাণেই ঘি দিতে হবে। ঘিটা দিয়ে কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটাই তৈরি হবে। তো দেখো গরম হয়ে গেছে, আর এই সমস্তগুলো দিয়ে বিরিয়ানিটা করব। তো দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। তো এবার আমি স্টেপ বাই স্টেপ প্রথমে ভাতটা দিয়ে দিলাম। দেওয়ার পরে বিরিয়ানি মশলাটা ভালোভাবে আমি ছড়িয়ে দিলাম। তারপরে পেঁয়াজের বেরেস্তাগুলো ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তারপরে গোলাপ জল, কেওড়ার জল সমস্ত কিছুই আমি দিয়ে নিচ্ছি। তারপরে এক এক করে আলুগুলো সাজিয়ে দিচ্ছি, ডিম সব কিছু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি যে দুধ আর কেশর ভেজানো ছিল, সেটাকে আমি ভালোভাবে দিয়ে দিলাম। তো দেখো তোমার পরিমাণ বুঝে তোমরা দেবে। তারপরেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির গন্ধ বা সেন্ট বলতে পারো, যে গন্ধটা আমরা সচরাচর পাই বিরিয়ানি খাওয়ার সময়। তো তারপরে এক এক করে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে। আর যে গ্রেভিটা হয়েছিল সেই গ্রেভিটাও কিন্তু আমরা ভালোভাবে দিয়ে দেব যাতে সম্পূর্ণ ভাতের সাথে মিশে যায়। তারপরে আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছি। তো দেখো আর এই যে হচ্ছে বিরিয়ানি রেডি। তো কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, আর খাওয়ার পরেই বোঝা যাবে। তো তারপরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি বসেছি খেতে। তো সুন্দর করে নিজের প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।